আলাইকুম, ওয়েলকাম টু স্টাডিজ 2.0। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাম্যাঙ্কের উপর, সাম্যাঙ্ক কেপি কেসি এর উপর তাপমাত্রার প্রভাব অথবা এই সম্পর্কিত ব্যান্ডহফের ইকুয়েশন। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত ব্যান্ডহফের একটি ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটি দ্বারা আমরা কেপি এবং কেসি এর উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি। তো প্রথমে আমি কেপি এবং কেসি এর উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত ব্যান্ডহফের ইকুয়েশনটি লিখে নিচ্ছি। ইকুয়েশনটি হচ্ছে লগ কেপি ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। তো এই ইকুয়েশনটিতে লগ কেপি, এখানে যে কেপি আছে এটি হচ্ছে সাম্যাঙ্ক, আর ডেল এইচ তাপের পরিবর্তন, আর মোলার গ্যাস ধ্রুবক টি হচ্ছে তাপমাত্রা। এগুলো আমরা সবগুলোর সাথে পরিচয় আছে আমাদের। তো এখানে এই ইকুয়েশনটি একটি সরল রেখার সমীকরণের সাথে তুলনীয়। সরল রেখার সমীকরণটি হচ্ছে y ইকুয়াল mx প্লাস সি। তো এখানে y হচ্ছে লগ কেপি, এবং m অর্থাৎ ঢাল হচ্ছে এই অংশটি হচ্ছে ঢাল, এবং x হচ্ছে 1/t হচ্ছে x, আর c হচ্ছে ধ্রুবক। তো এখানে আমাদেরকে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব জানার জন্য দুটি গ্রাফের সহায়তা নিতে হয়। কারণ এখানে যেহেতু ডেল এইচ আছে, আর ডেল এইচ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটি, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একটি, সেই কারণে তাপমাত্রার প্রভাব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হবে। তো আমরা এখন দেখব যে তাপ হারি এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কেমন হবে। আর এক্ষেত্রে আমাদেরকে দুটি গ্রাফ জানতে হবে। গ্রাফের এক্স অক্ষ বরাবর হবে 1/t, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরল রেখার সমীকরণ y ইকুয়াল mx প্লাস সি। আর এই সমীকরণের সাথে আমরা সকলে পরিচিত। এটি y অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে, মূল বিন্দু দিয়ে গেলে ধ্রুবক পদটি থাকতো না, ছেদ করবে যেহেতু ধ্রুবক পদ আছে। তো যেহেতু x হচ্ছে 1/t এর সাথে তুলনীয়, এই জন্য এক্স অক্ষ বরাবর 1/t নিব আমরা, আর y অক্ষ বরাবর নিব লগ কেপি। তো আমরা এখন দুটি গ্রাফে চলে যাচ্ছি। তো প্রথম গ্রাফটি হলো, তো যেহেতু y ইকুয়াল mx প্লাস সি, সেহেতু সরল রেখার সমীকরণ হবে তাপ উৎপাদী এবং তাপ হারি যেই হোক না কেন, অবশ্যই তার সরল রেখার সমীকরণ হবে এবং সরল রেখাটি y অক্ষকে ছেদ করবে। তো সেহেতু একটি সরল রেখার সমীকরণ, যেহেতু এখানে y ইকুয়াল mx প্লাস সি, m এর মান এখানে ঢালের মান মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। সুতরাং সরল রেখার সমীকরণ দুই রকম হতে পারে। একটি হচ্ছে সরল রেখার গ্রাফটি দুই রকম হতে পারে। একটি হচ্ছে এদিকে y অক্ষকে ছেদ করতে পারে, অন্যটি হচ্ছে এভাবে y অক্ষকে ছেদ করতে পারে। তো এখন আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি হবে এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি হবে। তো এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে যখন আমরা y অক্ষকে এভাবে ছেদ করলো, তখন কিন্তু এখানে যে কোণটি তৈরি হবে, এই কোণটি হচ্ছে স্থূলকোণ। আর কোণ স্থূলকোণ হলে সেটি হচ্ছে, আমরা জানি সেক্ষেত্রে ঢাল হয় মাইনাস। আর এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় এখানে কিন্তু এই রেখাটি
এক্স অক্ষের সাথে কোণ করছে সূক্ষ্মকোণ, এই ক্ষেত্রে আমরা জানি ঢাল হবে প্লাস। তো আমরা লক্ষ্য করি একটি বিষয়, যে যখন আমরা দেখেছি এইখানে এই জায়গায় লক্ষ্য করলাম যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আর এখানে এম হচ্ছে মাইনাস ডেল এস বাই 2.303 আর। তো যখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান আমরা সকলেই জানি কি হয়, মাইনাস হয়। যেহেতু ডেল এইচ এর মান মাইনাস হয়, যখন আমরা ডেল এইচ এর মান এখানে মাইনাস বসাবো তখন কিন্তু এই মাইনাস আর ডেল এইচ এর মাইনাস পজিটিভ হয়ে যাচ্ছে। তো যখন পজিটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ঢালের মান পজিটিভ হয়ে যাচ্ছে, ঢালের মান যখন পজিটিভ হয় তখন আমরা দেখলাম যে এখানে সরলরেখার সমীকরণটি ওয়াই অক্ষকে এভাবে ছেদ করে, ওয়াই অক্ষকে এইভাবে ছেদ করছে। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডেল এইচ এর মান মাইনাস হয় এবং ডেল এইচ এর মান মাইনাস হলে ঢাল পজিটিভ হয় এবং সরলরেখার গ্রাফিক ইকুয়েশনটা দাঁড়ায় এভাবে, তো আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ইকুয়েশনটা হবে এরকম। তো এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটি হবে, এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এবার এখন আমরা লক্ষ্য করি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সকলেই জানি ডেল এইচ এর মান, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সকলেই জানি ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ। যখন আমরা ডেল এইচ এর মান পজিটিভ বসাবো তখন কিন্তু এই ঢালের মান ঋণাত্মকই থেকে যাবে, কারণ প্লাস ও মাইনাস ও মাইনাস, তখন ঋণাত্মক থেকে গেলে আমরা জানি ঢাল কখন ঋণাত্মক হয়, যখন কোণটি রেখাটি এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তো আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনে, এই গ্রাফে রেখাটি এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, অর্থাৎ এখানে ঢাল হচ্ছে মাইনাস। সেই ক্ষেত্রে এটি হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, কারণ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম ঢালের মান ঋণাত্মক হয়, সেহেতু এটি হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ। তো এটি হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এখন এখানে তো গ্রাফ হয়ে গেল, এখন আমরা দেখব যে তাপমাত্রা বাড়ালে কমালে এর কি ধরনের পরিবর্তন হয়। মনে করি যে এটি হচ্ছে তাপ উৎপাদী, এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। তো সেহেতু এখানে যদি আমরা তাপমাত্রাটা বাড়াই, যখন আমরা তাপমাত্রা টি এর মান বাড়াবো তখন কিন্তু 1/t এর মান কমবে, কারণ এটি একটি এই ব্যস্তানুপাত সম্পর্ক। তো সেহেতু যখন আমরা টি এর মান বাড়াবো অবশ্যই 1/t এর মান কমবে। যখন আমরা 1/t এর মান কমবে তখন কিন্তু গ্রাফটা এই দিক থেকে আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, ডান থেকে এদিকে চলে আসবে। এদিকে আমরা লক্ষ্য করছি যে গ্রাফের ক্ষেত্রে লগ কেপি এর মান কম, এখানে হচ্ছে লগ কেপি এর মান কম, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে লগ কেপি এর মান কমছে, কেপি এর মান হ্রাস পাচ্ছে। আবার আমরা যখন তাপমাত্রা কমাবো অর্থাৎ টি কমাবো তখন 1/t এর মান বাড়বে। 1/t এর মান বাড়লে অবশ্যই গ্রাফটি বাম থেকে ডান দিকে সরে যেতে থাকবে, অর্থাৎ 1/t এর মান বাড়বে, বাড়তে থাকলে আমরা এখানে লক্ষ্য করছি কেপি এর মান বেড়ে গেল। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং 1/t, লগ কেপি এবং 1/t এর সম্পর্কটি দাঁড়াচ্ছে এরকম, যে লগ কেপি সমানুপাতিক 1/t। তাপমাত্রা বাড়ালে অর্থাৎ টি বাড়ালে লগ কেপি কমবে আর টি কমালে লগ কেপি বাড়বে, যেহেতু ব্যস্তানুপাত সম্পর্ক আমরা গ্রাফ থেকে দেখলাম। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যাচ্ছি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে যখন আমরা টি এর মান কমালাম 1/t বাড়লো, 1/t বাড়লে ডান দিকে যাবে আর ডান দিকে গেলে লগ কেপি এর মান হ্রাস পাচ্ছে। আবার যখন আমরা টি এর মান বাড়ালাম, টি এর মান আমরা যখন বাড়ালাম 1/t তাহলে হ্রাস পাবে, যেহেতু ব্যস্তানুপাত সম্পর্ক, হ্রাস পেলে ডান থেকে বামে যাবে, অর্থাৎ 1/t এর মান কমতে থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি 1/t এর মান যখন কম তখন কিন্তু লগ কেপি এর মান বেশি। তাহলে আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সাথে সাম্যাঙ্কের সম্পর্ক হচ্ছে লগ কেপি সমানুপাতিক টি, কারণ আমরা যখন তাপমাত্রা টি কমাচ্ছি তখন 1/t বাড়ছে, আর 1/t বাড়লে লগ কেপির মান
কমছে। তাহলে এখানে দাঁড়ানো এই কথায় পৌঁছানো যায় যে যখন আমরা তাপমাত্রা কমাবো লগ কেপির মান কমছে, যখন বাড়াবো 1/T এর মান কমছে, লগ কেপির মান বাড়ছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে সাম্যাঙ্কের মান বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা কমালে সাম্যাঙ্কের মান হ্রাস পাচ্ছে। আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিপরীত ঘটনা, তাপমাত্রা বাড়ালে লগ কেপি কমছে অর্থাৎ সাম্যাঙ্ক কমছে, হ্রাস পাচ্ছে। তাপমাত্রা কমালে লগ কেপি বৃদ্ধি পাচ্ছে। তো এই হচ্ছে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব।